আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। এরই মধ্যে গ্রেফতার ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কুড়িগ্রামের সড়ক শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত ১০ দিনে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০১টি মামলায় ১৭,৪১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৫০টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মঞ্জুর হোসেন জানান, গত ২৯শে মার্চ থেকে গতকাল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা, গতিসীমা লঙ্ঘন, অতিরিক্ত আরোহী, কাগজপত্রের ত্রুটি সহ ট্রাফিক আইন অমান্য করার দায়ে ৫০১টি মামলা করা হয়। এর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩,৫৫,০০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে। এদিকে রংপুর মহানগরীর মডার্ন মোড়ে গতকাল এক অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট সহ রজন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। এছাড়া জয়পুরহাটে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গত এক মাসে ১৯৩টি মাদক বিরোধী অভিযানে ৫৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোট ৭১টি মামলা দায়ের করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, গাঁজা, চোলাই মদ ও হেরোইন জব্দ করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। রংপুর অঞ্চলের উপযোগী ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তির বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা বিষয়ে গতকাল রংপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাইখুল আরিফিন। রংপুর অঞ্চলের ৫ জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা ও উপজেলা কৃষি উন্নয়ন ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সি সহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। সেমিনারে রংপুর অঞ্চলের উপযোগী ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তি ও এর বিস্তার আরও জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। কুড়িগ্রামের চিলমারিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রকৌশলী, শিক্ষা অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাটের ৫ বিবিতে আলু চাষের মাধ্যমে কৃষকদের লাভবানের পাশাপাশি দেশের খাদ্য ভাণ্ডারের মজুদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার আলু চাষিদের নিয়ে গতকাল দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বিপণন কর্মকর্তা মোসাম্মদ শাহনাজ পারভিন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। কর্মশালায় ৫ বিবি উপজেলার প্রায় ৫০ জন আলু চাষি অংশগ্রহণ করেন। কুড়িগ্রামের রাজীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠানের লক্ষ্যে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার AFM শামীম এতে সভাপতিত্ব করেন। সভায় আগামী ১৩ ও ১৪ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। মেলায় উদ্বোধনী দিনে স্টল স্থাপন ও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শন এবং সমাপনী দিনে বিজ্ঞান অলিম্পিয়াড, সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। জয়পুরহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে গতকাল শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থাগারের হলরুমে ৩টি বিষয়ে বয়স ও শ্রেণীভিত্তিক ৮ ক্যাটাগরিতে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। আগামী ১৪ এপ্রিল জেলা প্রশাসনের বাংলা নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামের রাজীপুর উপজেলার 3টি ইউনিয়নে আজ প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার AFM শামীম। 3টি ইউনিয়নে আজ বালক ও বালিকা দলের 6টি করে মোট 18টি খেলা অনুষ্ঠিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।